তো এইটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল যেটা চেকিং পয়েন্ট, সেটা তো ইন্ডিগোরটা হচ্ছে এইচে একদম লাস্টে। তো এখানে এন্ড, অ্যান্ড এখানে আমার এখন আপাতত চেক ইনটা হয়ে গেল। আর আমি জানতাম না ওয়েব চেকিং হয় না, তো আমি ভয় পাচ্ছিলাম যে ওয়েব চেকিং কেন হচ্ছে না, বাট ইন্টারন্যাশনাল ওয়েব চেকিং হয় না এটা জানতে পারলাম। অ্যান্ড এখন সিকিউরিটি চেকটা করে নিই। অ্যান্ড আমার একটাই লাগেজ ছোটো ছোটো লাগেজ দিয়ে দিয়েছি, পিঠে একটা ব্যাগ আছে। আর সামনে এখানে দেখছিলাম যে মুদ্রা বিনিময় কেন্দ্র আছে, মানে কারেন্সি কনভার্সন, সেখানে দিয়ে কিছু বাংলাদেশি টাকা নিয়ে নিই। আর আমি এখন যাচ্ছি বলাই হয়নি, তো বাংলাদেশ। তো 4 দিনের জন্য যাচ্ছি, 2 দিন ঢাকা অ্যান্ড 2 দিন চিটগাঁও থাকবো, দেন ব্যাক করব। তো আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। আপাতত দেখি যে কারেন্সি কনভার্সনে কত দিচ্ছে ওরা। তো এখান থেকে তো কারেন্সি নিলাম আমি 5,000 টাকায়, আমাকে ইন্ডিয়ান 5,000 টাকায় দিল, বাংলাদেশি 6,000 টাকা। মেনলি 4,600 টাকা ভ্যালুয়েশন, আবার 6,000 টাকা আসে, বাকিটা ওরা ট্যাক্স কাটলো 400 টাকা। এবার আমি যাচ্ছি ইমিগ্রেশনে। তো এখানে ইমিগ্রেশন কাউন্টারটা FRG এর মাঝে। তো ইন্টারন্যাশনাল সিকিউরিটি চেকিংটা শেষ হওয়ার পরেই সামনেই আছে ডিউটি ফ্রি, তো এখান থেকে নেওয়া যেতে পারে। দামও মোটামুটি দেখলাম, টিচার সাইলেন্ট পার্কটা 1 লিটারটা নিচ্ছে 1,900 টাকা, ভ্যালেন্টাইন 2,300 টাকা এরকম। জাস্ট এটা সিভিল চেকিং বেরোলেই সামনেই ডিউটি ফ্রি করে রেখেছে। আর আমার তো ফ্লাইট এখান থেকেই ছাড়বে 12 তো এখন ওয়েট করি কতক্ষণে আমার ফ্লাইটটা দেয়। এখনো আমার হাতে মোটামুটি ঘন্টা 2-এর টাইমিং আছে। কারণ ভেতরে ঢুকলাম আমি, কারণ বাজে মোটামুটি 1:30, আরও 1 ঘন্টা আছে আমার ফ্লাইটে। আর খাবারের দোকান বলতে এখানে শুধু কিন্তু এই 2-3টে দোকানই আছে, এটা বিরিয়ানি ভাই, ওয়াও মোমো, ইডলি.com, আর নতুবা উপরে লাউঞ্জ অ্যাক্সেস যেটা আছে ভাই। আর কোনো খাবারের দোকানে চোখে পড়লো না। এখানে দেখি কিছু একটা খেয়ে নিই, ভাবছি ওয়াও মোমোটাই খেয়ে নিই, কারণ এখন লাঞ্চটা করব। তো লাস্ট অবধি আমি এখানে সেটাই নিলাম, ওয়াও মোমোতেই, কারণ বাংলাদেশ যাচ্ছে হয়তো বিরিয়ানি খেতেই পারবো। আর ইডলি খাওয়ার ইচ্ছে হলো না এখন। তো একটা মশলা মোমো নিলাম, যেটা 420 পড়লো আমার টোটাল। তো এখন দেখি, আমার মনে হয়ে গেছে, এখন দেখি চেক করে। তো এটা আমি নিলাম এখন 5 পিস, 450 পড়লো আমার। আর ফ্রাইডটাই আছে এখানে, এটা হচ্ছে মশলা মোমো। আর ফ্লাইট ছেড়ে 1/2 ঘন্টা আমি ঢাকা পৌঁছে গেলাম। আর নতুন এয়ারপোর্টটাতে কনস্ট্রাকশন হচ্ছে, আর তার পাশে ওদের ওল্ড এয়ারপোর্টটা যেটা এখন ফাংশনাল চলছে। এবার নেয় বাসে করে যাবে, তার বাস চড়ানো মাঝখানে দাঁড়িয়ে থাকতে বলেছিল। এয়ারপোর্ট থেকে তো ইমিগ্রেশন করে বেরোলাম, বেরোনোর পরে লাগেজ নিয়ে বেরোলেই সামনে সিমের দোকান, এখান থেকে সিম নিয়ে নিলাম একটা এয়ারটেলেরই। আর পেছনে আছে সোনালী অ্যান্ড সোনালী ব্যাংক। তো এখানে এবার বাকি টাকাটা এক্সচেঞ্জ করে নেবো, দেখি কত দেয় এখানে। তো এখন আমি এখান থেকে টাকা এক্সচেঞ্জ করলাম, এখানে 5,000 টাকায় পেলাম 7,000 টাকা। তো কলকাতা আমাকে দিল 5,000 টাকা, 6,000 টাকা, 1,000 টাকা লস পুরো। আর এখন আমার ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাবটা কতক্ষণে আসে দেখি। তোকে ফোন করলাম, ও বলে আসছে। তো টার্মিনাল 2 দিয়ে বেরিয়েই দাঁড়িয়ে আছি, এখানে দোকান আছে, এখান থেকে জল টল নিলাম। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব পেয়ে গেলাম, আর সোহেল দা সে এসে নিতে চলে যাচ্ছে আমাদেরকে। মানে এখন তো আমি আছি, আবার বিকালে আসবে আমার স্যারকে নিতে। আর এই হচ্ছে বাংলাদেশ। তো এখন আমি ঢাকাতে, আর এখান থেকে আমাদের হোটেলটা মনে হয় 7 to 8 কিলোমিটার। এটা হচ্ছে এয়ারপোর্ট, আর এটা হচ্ছে ঢাকার নতুন যেটা আন্ডার কনস্ট্রাকশন টার্মিনাল। এখানে রাস্তায় কিন্তু বাইক যে চলছে সেটা হচ্ছে টিভিএস, ফেজার, এই বাইকগুলি মোটামুটি চলছে এখানে। আমার সাথে মজা লাগলো অটোগুলোকে দেখে, পুরো বন্ধ। আচ্ছা, এদিকে হিরোরও শোরুম ছিল একটা, আর অটোগুলো সব এরকম পুরো বন্ধ। আর বাইক তো মোটামুটি ইন্ডিয়ার বাইক কিছু, টিভিএস এর বাইকই চলছে এখানে, টিভিএস আর ইয়ামা। তো এই সোহেল দাদার কাছে শুনলাম কেন এরকম ডাকা দেওয়া, মেনলি এখানে খুব চিন্তাই হয়, তো সেটাকে আটকানোর জন্য এরা অটোগুলোকে এইভাবে গার্ড করে দেয়।
ওদের সব অটোগুলি এরকম ভাবে নেটে ঢাকা। তো ফার্স্ট থিং রুম ট্যুর। তো এইটা হচ্ছে রুম, দুটো বেড আছে এখানে, অ্যান্ড এখানে তো যা নর্মাল থাকে এবং মিনি স্ন্যাক্স বারও আছে, ফিঙ্গার পিস্তা ফুল আছে, মিনি বারের মেনু, দেন এখানটা একটা মিনি বারও আছে। তো ফ্রিজটা এখানে আছে এবার, হ্যাঁ এর মধ্যে সবকিছু রাখাই আছে, ঠান্ডা জল টল সবকিছু। আর প্লাগ পয়েন্ট তো আচ্ছা নর্মাল ইন্ডিয়ান প্লাগ পয়েন্টে কাজ হয়ে যাবে, গুড। কারণ প্লাগ পয়েন্টে আমার খুব প্রবলেম হচ্ছিল, কারণ মানে এটা ভালো মানে ওয়ান অফ দ্য গুড হোটেল ইন বাংলাদেশ, তার জন্য সব কটা প্লাগ পয়েন্টে দেওয়া আছে। নতুবা প্লাগ পয়েন্টে খুব প্রবলেম যেটা শুনেছিলাম। প্লাগ পয়েন্ট মানে ওই একটাই চার্জিং এর পয়েন্ট আছে। অ্যান্ড এটা হচ্ছে বাথরুম। ওকে, স্টোভও আছে। তো আমার বস্তু আস্তে আস্তে এখন বাজবে 9টা, আর এখন বাজে মাত্র এর থেকে 40 মিনিট বাড়াতে হবে 6:30। তো 7টায় আমি ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোই, একটু বাইরে বেরিয়ে দেখে আসি। আর এখানে ভিউটা কিছু নেই, কারণ পুরো পাহাড়ের জঙ্গলের মধ্যে, এদিকে এখানে ভিউ কিছু নেই। আর এদের শুনলাম এদের ওপেন বারও আছে বেশ ভালো, 17 ফ্লোরে বললো স্পোর্টস বার অ্যান্ড অনেক কিছু আছে। রাত্রি 10টার পর থেকে লাইভ গান চালু হয়, দেখা যাক একবার যদি টাইম পাওয়া যায় তো ঘুরে আসা যাক। তো এবার ফ্রেশ হয়ে অনেক ধকল গেছে, কলকাতা থেকে বেরিয়েছি তখন 11টা বাজে, আর এখন তো হয়ে গেল সন্ধে 6টা। তো বাংলাদেশ তো ছোট্ট একটা জায়গা, আসতে আধ ঘন্টা টাইম লেগেছে। বাট মেন যে প্রবলেমটা হলো ইমিগ্রেশন দুদিকেই, সেটা করতে ওখানে টাইম লেগে গেল। আর আমি ভুল করে, মানে আমি জানতাম না, ভুল করে আমি জানতামই না যে আমি ডাইরেক্ট ইমিগ্রেশন লাইনে চলে গেছিলাম ফর্ম ফিল আপ না করে। তো ওখানে যাওয়ার পর বলছে যে ফর্মটা ফিল আপ করেননি, আবার যান ফর্ম ফিল আপ করুন। আর আমি একা না, আমার সাথে আরো 4-5 জন ছিল যারা সেম ভুল করেছে, এবং তারাও সবাই মিলে আবার গেলাম, গিয়ে আবার ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করে আবার আসলাম। ওই করতে গিয়ে আমার এয়ারপোর্ট থেকে বেরোতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লেগে গেল। তো যখন লাগেজ পিক করতে গেলাম ওখানে দেখছি শুধু আমার লাগেজটা একা, আর আমার সঙ্গে আরো দুজন, যে বাকি দুজন ছিল ওদের লাগেজটা তো পড়ে আছে। আর ওখানে ইন্ডিগো স্টাফরা দাঁড়িয়ে আছে, আমাদের দেখে শুধু নামটা বলা আছে, এই নাম, এই নিন ব্যাগ, এবার আপনারা যান। তো চলো বিকালে দেখা যাচ্ছে। এবার আমি মার্কেটে যাবো একটু, আমার একটু ট্রাভেল এয়ারপোর্টে কিনে নেবো তাও, আর বাকি সব জিনিস একবার চেক করে। তো এখানে আমার রুমে একটু লাইটের প্রবলেম হয়ে গেছে, যে কার্ডটা দিল বারবার পাওয়ারটা চলে যাচ্ছিল, তাই ওরা এখন ঠিক হচ্ছে এটা। সো এইটা হচ্ছে বাংলাদেশি কারেন্সি। এখানে 1000 টাকা, 1000 টাকা দু রকমের আছে। এইটা একটা 1000 টাকা পেয়েছি এবং আর 8000 টাকা। দেন এটা হচ্ছে 500 টাকা, দেন 100 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা। তো সব 1000 দিচ্ছিল, আমি বললাম একটু খুচরো দিতে। তো ভদ্রলোক আমাকে, যে বাংলাদেশের, তিনি আমাকে এই 500 টাকা এবং এই 100 টাকাগুলো দিল। আর বাইরে এখান থেকে 50 টাকাটা পেলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। তো ডিমনিটাইজেশন ভালোই হয়েছে, অন্তত নতুন নোট পেয়েছি আমরা সব। এখানে সব কিন্তু নোটগুলো পুরনো পুরনো, দেখি মনে হবে এক্ষুনি ছেড়ে যাবে। তো এইটা হচ্ছে বনানি, আমাদের হোটেলের সামনেই এটা পুরো, সামনে একটা মসজিদ আছে। তো বেরিয়ে এখন স্প্রাইট খাচ্ছি। আর এখানে স্ট্রিট ফুড দেখছিলাম, রাইস আর চিকেন, এখানে দুটো, এখানে কিছু একটা রোল বিক্রি হচ্ছে।
এখানে নুডলস আর পকোড়া বিক্রি হচ্ছে। এটা হলো কালাচাঁদপুর, গুলশান কালাচাঁদপুর, কালাচাঁদপুর কালাচাঁদপুর বাজার। এখানে সবাই খ্রিস্টান, বেশি খ্রিস্টান। আচ্ছা, আমাদের যত খ্রিস্টান আছে এই এলাকাতে থাকে বেশি। এখন আবার স্যারকে আনতে যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে। এইটা হচ্ছে রাতের এয়ারপোর্টটা। তো এখন রাতের জন্য কিছু খাবার নিয়ে নেবো। এখানে স্টার কাবাবস এন্ড রেস্টুরেন্ট আর হোটেলের সামনেই আছে। তো এখান থেকে যে কাবাব এন্ড বিরিয়ানি নেবো। তো এখান থেকে বিরিয়ানি অর্ডার নিয়ে তো এখান থেকে ডিনার নিয়ে নিলাম। দুটো হাফ বিরিয়ানি করেছি আর সঙ্গে কাবাবস, রেশমি কাবাব আর একটা কিছু তন্দুর ছিল, দুটো নিয়ে নিয়েছি। দেখা যাক বাংলাদেশে খাওয়া কিরকম হয়। তো স্টার কার্ড খুব নাম শুনেছি। আর এইটা আমার হোটেলের রুম। তো এটা বেশ ভালোই হোটেলটা এরিয়ার মধ্যে। They've already got a score of 272 earlier in the tournament. This is the highest ever score that is. তবে বিরিয়ানি থেকে কিন্তু মাথা ঘুরে গেল। আমি এক্সপেক্টই করিনি এরকম বিরিয়ানি পাবো। আমি এটা কি ছিল জানি না। बिरयानी है बिरयानी ठीक है बॉयल्ड राइस Absolutely outstanding. पता नहीं बिरयानी का आपको क्या दे दे 108 not out of 48, 8 balls. नहीं राइस का टेस्ट तो है ठीक है Strike rate of 225. हाँ Johnny, Tommy. Johnny Bears are the Yellow player थोड़ा of the match and yellow- has Punjab yellow teams या to वो win रहता on the है, red. road and get back to winning ways with a record. ये बासमती राइस का रहता है ये केस তো খাওয়াটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হলো ফার্স্টের দিন। দেখা যাক কালকে কি খাওয়া যায়। তো কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই।